আসসালামু আলাইকুম। শুভ বিকেলে সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হচ্ছে সৌদি আরব। আজ হচ্ছে জুমা দিন। এখন সবাই বিকালবেলা এটা হচ্ছে খেলার মাঠ। সবাই যেখানে আছে এখানে বাড়িঘর হয়নি। আশেপাশে সবাই এটা মার্কেটের পাশেই এটাই আলকাসিম। হচ্ছে সবাই টিকিট কাটছে। এখানে এক টিম, এখানে এক টিম, ওই পাশে এক টিম, আবার এই পাশে এক টিম, টিম টিম এবারে সামনেও টিম আছে। সবাই বলতে কি বিকালে ফ্রি টাইম আসার পরে আরই সবাই খেলছে এখন। এই হচ্ছে বাঙালি টিম, ওই পাশে পাকিস্তানি টিম, ওখানে আরও আছে, সবাই খেলছে। আর কেউ খেলছে, কেউ ওই পাশে খেলছে, আবার কেউ আড্ডা দিচ্ছে বসে, কেউ খেলা দেখছে। এই হচ্ছে সৌদি আরবের প্রবাস জীবন। এখন আছি এখন খেলার মাঠেই বলতে নতুন একটা দৃশ্য, খেলা আর উপলব্ধি করা। খেলতে ভালো লাগে সবারই, কিন্তু আপনি একদিন খেলানোর সমস্যা না। একদিন খেলালে আপনার শরীর মূল ব্যথা শুরু হয়ে যাবে। তাই খেলাইতে হবে আপনার 3-4 দিন পর, এই শরীর ঠিক হয়ে যাবে। আর একদিন খেলালে সমস্ত জায়গা থেকে আপনার ব্যথা মতো শুরু হয়ে যাবে একদম। সবাই আজকে তো অনেকেরই কাজ বন্ধ, শুক্রবারের দিন কাজ থাকে কম। সবাই আর ঘুরে বিকালবেলা টাইম ঘুরে এটাই। আর হচ্ছে আপনার অনেক বন্ধু যারা কোম্পানির লোক আছে তাদের অনেক লোক থাকে একসাথে, 50, 60, 70 জন লোক থাকে, তখন সমস্যা নেই। আবার যারা একলা কাজ করে তাদের সমস্যা করবে, একজন এখানে থাকে আরেকজন আরেকখানে থাকে, তখন সমস্যা এটা। যারা কোম্পানির লোক বেশিরভাগই তারা কাজ করে এই খেলা সৌদি আরবের। এখন টাইম হচ্ছে কত, 6টা 46 মিনিট। প্রচণ্ড পরিমাণ দিন লম্বা হয়ে গেছে একদম, আর রাত খাটা হয়ে গেছে। আর ওইটা পুলিশ স্টেশন। এখান থেকে বাঙালি আছে, পাকিস্তানি আছে, ঘাসগুলোর মর একবার হয়ে গেছে। সো সবাই খেলছে এখানে। কি করব, অনেক মানুষ আছে বসে রয়েছে, আসে কাজ নাই, বসে থাকার মতো সুবিধা নিচ্ছে। টেনশন থাকে, বাড়ির 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসে, তখন কাজ যদি না থাকে তখন সমস্যা হয়ে দাঁড়ায়। এর জন্যই আশেপাশে ফ্রি টাইমগুলো খেলাচ্ছে। ওই কোনো মধ্যে আরও এক পার্টি খেলছে, মানে খেলার সিস্টেম আছে, সবাই খেলছে আস্তে আস্তে রাত এটাই আরে। আর হচ্ছে মেন রুট হাইওয়ে সৌদি আরবের। আর ওইখান থেকে আপনি এখান থেকে পার হতে পারবেন না, ওখানে রাস্তা আছে, ওখান থেকে পার হতে হবে। এখান থেকে পার হলে আপনার 100 টাকা গাড়ি, আর এখান থেকে পার হইতে পারবেন না, সেকেন্ডে গাড়ি থেকে লেগে রাস্তা পার হইতে আপনার সময় লাগবে অনেক। ওই পাশে খেলছে এটা। সো এই হচ্ছে আপনি যখনই মন ফ্রেশ করতে চান তখন আপনার জীবনে একাই থাকতে হবে। মন ফ্রেশার রাস্তা এটাই। যখন আপনি সাথী নিয়ে ঘুরবেন, আপনার প্রিয় সঙ্গী থাকবে, তখনই আপনার প্রিয় সঙ্গী আপনাকে অনেক চাপে রাখবে। এর জন্য একা থাকাই ভালো। এই যে একজন সাইকেল চালিয়ে আসতেছে, ঠিক আছে, এটা হলো সাইকেল, প্রবাসী সাইকেল, হয়তো কাজ করে আইতেছে মনে হয়, ঠিক আছে নি। কতটা পরিশ্রম করলো মানুষে, একটা কাজ করে এখন আসতেছে থেকে। সো এটা জীবনকে শিক্ষা দেয় যে কর্মফল আপনাকে করতে হয়, কর্মফল আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। কেননা আপনার কর্মস্থল যদি অলসতা থাকে, আপনার হেলে দুলে থাকে, তাহলে আপনি যেমন হেলে দুলে আছে আপনার জীবন হেলে দুলে যাবে। এই হচ্ছে কর্মফল। আজকে আপনি কঠোর পরিশ্রম করছেন, কঠোর সাথে জীবনের সাথে যুদ্ধ করতেছেন, আপনার জীবনের সাথে লড়তেছেন, আপনার জীবন ভালো দেবে। আজকে আপনার জীবন নর্মাল, মানে সাধারণভাবে চলতেছে, আপনার জীবন এভাবে যাবে। কেউ একদিন খাবেন, আরেকদিন খাবেন না। যারা কঠোর পরিশ্রম করছে, জীবনে সফলতা পেয়েছে, তারা দেখেন অনেক মেহনত করছে, জীবনের সাথে যুদ্ধ করেছে, না খেয়ে গেছে, ঘুম নাই, সব দিক দিয়েই না খায় তারা জীবনকে প্রতিষ্ঠান করছে। জীবনে তাদের জীবনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কিছু গল্প আছে, ওখানে কিছু মানুষ জানে না, ঠিক আছে। সফলতার জীবনে যারা সফলতা হয়েছে তার কিন্তু পিছনে রাউন্ড বলে আসেন, আমি এটা করেছি, এটা করেছি। এখানে সফলতা হয়ে যায়, তখন তার
ব্যক্তির জীবনের পিছনে যদি তাকাই তাহলে সে আবার পিছনে পড়ে যাবে। কিন্তু জীবন হচ্ছে আপনার এগিয়ে যাওয়ার মতন। আজকে আপনি যাচ্ছেন এগিয়ে যেতেই হবে। আপনাকে কেউ যেন থামাতে না পারে, এভাবেই জীবন চালাতে হবে। আপনার জীবনে অনেক বিপদ থাকবে, আপনার জীবনে অনেক কিছু থাকবে, আপনার জীবনে অনেক কিছু জীবন থেকে চলে যাবে, অনেক মানে সব কিছু আপনার জীবন থেকে চলে যাবে। এক এক করে আপনার জীবনে কেউ বলবে কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, আমার জীবনে কিছু করে দিলা না, আমার জীবনে সুখ এনে দিলা না, আমার ঘর বাড়ি দিলা না, আমার কিছুই দিলা না, আমার টাকা দিলা না। এই হচ্ছে আপনার জীবনের বাধা। আর আপনার জীবনে এগুলো বাধা থাকবেই। আর বাধা না থাকলে আপনার জীবনে সফলতা হতে পারবে না কখনো। সো এইগুলো বাধা এগিয়ে যেতে হবে। আপনার জীবনে কঠোর পরিশ্রম করতে হলে আপনার জীবনে এগিয়ে যেতে হবে। সো এটাই আপনার জীবনে একটা সর্বোচ্চ পরিমাণে আপনার মেহনত জীবন। সো ওইটা হসপিটাল সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে পুলিশ স্টেশন সামনে। এখানে এই হচ্ছে সৌদি আরবের দৃশ্য। এখানেও কম খেলাচ্ছে, কিন্তু গাড়িতে সময় অনেক খেলে মানুষে। আর পার্কে আছে, পার্কে প্রচুর মানুষ থাকে, সে রাতের বেলায় বসে থাকে। কারণ গরম না প্রচুর, এখানে চা গাওয়া নিয়ে মানুষ বিভিন্ন ধরনের চাপা নিয়ে চা গাওয়া নিয়ে বসে থাকে এই মাটি। সৌদি আরব হচ্ছে রাতের বেলায় সব জায়গাতে ঘুরে, তারা রাতের বেলায় আনন্দ করে, ফুর্তি করে, রাতের বেলায় তারা দৃশ্য উপলব্ধি করে সবচেয়ে বেশি। রাতে একবারে আজকে যদি বৃহস্পতিবার থাকে আজকে যাবে না, কালকে সারা রাতের বেলায় শহরে ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে জুম্মা নামাজ পড়বে, তারপর শনিবার রবিবার থেকে ডিউটি শুরু হয়ে যাবে। এই সৌদি আরবের নিয়ম। কেল্লা দিনের বেলা আপনি কোনো সময় কিছু না, আপনি এক জায়গায় যেতে হলে আপনার হেঁটে যেতে হবে, পারবেন না, গাড়ি যেতে হবে। রাস্তা সম্পূর্ণ রাস্তা, হেঁটে যাওয়ার মতো জায়গা নেই, যেতে হবে, প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। এটি আপনার এখান থেকে চা কেন্দানি চা, ঠিক আছে না, এই সমস্যা আপনার হাঁটতে কষ্ট লাগবে, আপনার একটু ব্যথা পাবেন। আর রোদ প্রচণ্ড পরিশুল্ক আমি যাবে, ঠিক আছে না। বাংলাদেশের নর্মাল এলো কোনো নেই, আবহাওয়া নেই যে 30 সেলসিয়াস 38 ডিগ্রি সেলসিয়াস, এখানে 45 চলতেছে, 45 42 43 তাপমাত্রা চলতেছে, ঠিক আছে না। প্রচণ্ড রোদ দেখে কিছুক্ষণ হাঁটলে আপনার মাথা একবারে মানে শুকাই যাবে, এই পরিমাণ রোদ উঠে সৌদি আরবে, প্রচণ্ড পরিমাণ। সো এটা আপনার থেকে এখানে সব জায়গায় আপনার নিরাপত্তা আছে, সব দিক দিয়ে। আপনি রাতের 12টা বারেন 1টা বারেন সমস্যা নেই, আপনাকে পুলিশে কিছু করবে, আপনার কার্ড দেখে ছেড়ে দেবে, সমস্যা নেই। আপনি জীবনে চুরি না করেন, রাস্তায় হেঁটে দেন, কোনো সমস্যা নেই। আপনি কেউ বলবেন না এটা করছে কেন, এটা করছে। আপনি এক থেকে সমস্যা হচ্ছে সাথে সাথে পুলিশ হাজির হয়ে যাবে, জীবনে এরকম। সো এই হচ্ছে সৌদি আরবের নিয়ম, আইন কানুন ভালো, সব দিক দিয়ে নিরাপত্তা সর্বোচ্চ পরিমাণ। এটা সৌদি আরবের দৃশ্য। সো এই হলো সৌদি আরবের। আর একটা কথা হচ্ছে, যারা আমার ভিডিও দেখেন সবাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। এটাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।